এমন কিছু ভিডিও দেখার জন্য আপনারা প্রস্তুত হয়ে যান যেগুলো দেখলে আপনারা হাসি আটকে রাখতে পারবেন না। তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। দেখ, এটা আমার এই বছরের ঠান্ডার দিনের এসি কম্বল। যখন আমার ঠান্ডা ধরে তখন আমি এই কম্বলটারে ইউজ করি। এর জন্য আমি কিছুই কমু না, যা বলার আপনারাই বলেন, আমি আবার না বললেও পারি না। এর সাথে কি এর যায়, কিসের মধ্যে কি পান্তা বাতে গি, এটা দেখে সিঙ্গেল বন্ধুদের কষ্ট পাওয়ার জন্যই যথেষ্ট। शाबाश बेटा, बहुत बढ़िया। আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। চুপ করে শিখা রাখুন। যাদের বাড়িতে মোবাইল চার্জ দেওয়ার প্রবলেম, তারা এই বুদ্ধিটা ফলো করতে পারেন। চার্জারের তার ছোট হয়ে গেলেও সমস্যা নাই, আপনি আপনার নিজের পায়ের জুতাটাকে ব্যবহার করতে পারেন। আর বাকিটা আপনারা ভিডিও দেখে তো বুঝতেই পারছেন কিভাবে চার্জ দিতে হবে। Oh, I see. ওই গাতা নো খেতে নো কাম আছে না, আমার তো সামনে পরীক্ষা পড়া নাকবো। আচ্ছা তাহলে ভালো করে পড়, আমি কিন্তু আয়া পড়া ধরুম না, 2 বিঘা জমি কাটার কত কই নাকবো। না মানে আমি কি বলবো? পড়াশোনা না করলে আপনাকে ক্ষেত কুবিয়ে খাইতে হবে। পড়া ধরলে তো এটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। তার থেকে সহজ কি মাঠে গিয়ে মাঠ কুবানো, আর বাবার কাজেও সাহায্য করা হলো। মানুষ কেন শীতকালে বেশি বিয়ে করে? কারণটা হলো যে একজন মানুষ সাথে থাকলে এমনি হয়ে যায় না, শরীর গরম হয়ে যায়, এটার জন্য। बात तो सही है। এখন আমরা বুঝতে পারলাম যে আসলে মানুষ কেন শীতকালে বেশি বিয়ে করে। 2 জন থাকলে শরীরটা একটু হয় এই কারণে। এতে করে পরিবারে কম্বলের টাকাটা বেঁচে যায়, আর ধরলে শীত তো এমনিতেই কম লাগবে, তাই শীতকালে বেশি বিয়ে হয়। মিস্ত্রি ভাইরা মুড়ি আনছি, মুড়ি খায় নেন। মুড়িটা মশলা হইলে যে একটা মজা লাগতো। একজন রাজমিস্ত্রি বুঝতে পারবে যে আসলে এখানে মশলা বলতে কি বোঝানো হয়েছে। মূলত এখানে তো মুড়ির মধ্যে মশলা হিসাবে চানাচুর, পেঁয়াজ, মরিচের কথা বলা হয়েছিল, কিন্তু রাজমিস্ত্রি ভাই তো মশলা হিসাবে বুঝলো যে সিমেন্ট, বালু এইগুলো। এমন ক্যামেরাম্যান আমি কখনো দেখি নাই, আপনারা দেখছেন কিনা আমি জানি না। ফটোগ্রাফারের অঙ্গভঙ্গিতে তো যে ছবি তুলতে আসছে সে তো ভয় পায় না জানি অজ্ঞানী হয়েছে কিনা জানি না। ছেলেদেরকে আসসালামু আলাইকুম, মেয়েদেরকে আই লাভ ইউ। প্রথম কথা, সালাম দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু পরবর্তীতে মেয়েদের আপনি সালাম দিলেন না কেন আমি বুঝতে পারলাম না। এই ভিডিওটি দেখার পরে আমার ভিডিও দেখার স্বাদ মিটে গেছে। এমন কিছু নাচ যেগুলা দেখার জন্য আমরা হয়তো বেঁচে আছি। তো চলেন এই নাচগুলো একটু দেখে আসি, বিশেষ করে ওই লাল গেঞ্জি আর সাদা গেঞ্জি পরা লোকটা। অদ্ভুত এই নাচ, আপনি না দেখলে জীবনে অনেক কিছু মিস করে যাইতেন। তাও সত্য। শুধু কি নাচই দেখবো, চলেন একটু গান শুনে আসি। बोल बोल बोल, मैं नहीं तो कौन बे है, कौन इधर? मैं नहीं। তবে একটু আগে নাচ দেখার শখ মিটা গেছে, এখন গান শুনে গান শোনার শখ মিটা গেছে। 100% সত্যি। আপনার কি দাঁত ব্রাশ করার কোনো জায়গা নাই? এই ট্রেনের দরজার কাছে এসে আপনি দাঁত ব্রাশ করতেছেন। কি আর কর ভাবি, তোর চরিত্র জীবনও ভালো হবে না। জানেনি তো রাগ কইরা তো একদিন দিবারও পারেন। খুব দারুণ লজ্জার ব্যাপার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যেহেতু আপনাদের এমবি খরচ হয়, সেহেতু আমার ভিডিওগুলো একটু দেখেন। আমরা কয়টা ডলার ইনকাম করলে তার আপনাদের কোনো ক্ষতি নাই। সো বেশি করে ভিডিও দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।